এখানে এসেছিল সাদ্দাম, আমার বোনকে বিয়ে করবে বলছে। আমার বোন বলছে না, আমি বিয়ে কেন করবো, আমার স্বামী আছে, বাচ্চা আছে। তখন বলছে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব। তখন ওই জিনিসটা বা বুঝতে পারিনি যে সত্যি এই মতো ও করে নিবে। তখন ও বন্দুকের যখন আওয়াজ আসলো তো আমি নিজে শুনলাম। আমি যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটলো আমি আছি বাড়িতে। ওর যখন বন্দুকের আওয়াজ আসলো তো আমরা বুঝতে পারিনি কি এটা বন্দুকের আওয়াজ, কিন্তু আমরা এটা ভাবলাম হয়তো আলমারিটা হয়তো ভেঙে দিয়েছে, এটা ভাবলাম হয়তো আলমারিটা জিনিসপত্র ভাঙছে। ততক্ষণে যখন সাফল দিয়ে গেটটা ভাঙলো ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে। তখন আমরা হসপিটালে নিয়ে যাওয়ার যোগাযোগ করছি, কেউ আছে বলছে না বেঁচে আছে, কেউ বলছে মারা গেছে। তখন আমরা বললাম যে না, তবু ডক্টরের কাছে নেওয়া উচিত। আর আমরা লোক থেকে কেন লুকাইবো জিনিসটা, সে সুসাইডটা তো নিজেই এসে করেছে, নিজেই চালালো নিজের দিমাকে। আমরা দেখলাম কেন, পুলিশ দেখলো না, না গেট বন্ধ ছিল, গেট বন্ধ ছিল। আর গেটটা আমরা সাফল দিয়ে কেটেছি, পাড়ার মানুষও দেখেছে। অথচ আমরা যে খুলেছি তখন আমরা জিনিসটা দেখতে পেয়েছি বন্দুকটা পড়ে ছিল। বন্দুকটা পড়ে থাকার পর তখন বুঝতে পারছি মানে একটা বিছানায় গুলিও ছিল।